মরুর বুকে যখন অন্ধকার নেমে এসেছিল, মানুষের হৃদয় যখন হারিয়েছিল সত্য ও মানবতার পথ, তখনই আলোর বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন, আদর্শ আর সুন্নাহ আজও মানুষকে দেখায় ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির পথ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদে শুরু হয় ১৫ দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ বিশ্ব মানবতার জন্য চিরন্তন পথনির্দেশ। পরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, তাদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্যে মানুষের মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহিমান্বিত দিবস উপলক্ষে আমি সকলের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য, ন্যায়, সততা, সহিষ্ণুতা, ক্ষমা ও মানবপ্রেমের মহান আদর্শে নিজেদের জীবন ধারণ করি। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।